এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদ আজ বিএনপিকে নিয়ে একটি মারাত্মক উক্তি করেছেন। কি সে উক্তি, চলুন আমরা দেখে আসি। তিনি বলেছেন যে বিএনপি ছাড়া ক্ষমতা আসার মতো আর কোনো দল এদেশে নেই বর্তমানে। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে স্পষ্ট বক্তব্য রেখেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ। আলোচনায় তিনি বলেন, বিএনপি ছাড়া ক্ষমতা আসার মতো বর্তমানে বাংলাদেশে আর কোনো দল নেই বলে তিনি স্পষ্ট উক্তি করেছেন। আসলে অনেকেই কথা বলেন, রাজনীতি করার জন্য কথা বলেন, অনেকেই কথা বলেন, দল টেনে কথা বলেন, কিন্তু আজকে ব্যারিস্টার ফোয়াদ এবি পার্টির একজন সাধারণ সম্পাদক হয়ে তিনি একটি সত্যি কথা বলেছেন। বর্তমানে আসলেই যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগও একটি বড় দল ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। কিন্তু বর্তমানে যে যত কথাই বলুক, বিএনপি ছাড়া কিন্তু বর্তমানে রাজনীতিতে আসলে কোনো বর্তমানে বাংলাদেশে ক্ষমতার যাওয়ার মতো কোনো বড় দল নেই। এ উক্তিটি সম্পূর্ণ সত্য। ফোয়াদ বলেন, বিএনপি একটা 1/11 ট্রমাতে আছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে 2001 সালের পরে বিএনপি আর কোনো ভালো নির্বাচন পায় নাই। একথাও সত্যি। যদি বাংলাদেশে 91 সালের পর থেকে রোটেশনটারে বিবেচনায় নেন, তাহলে বিএনপি 2 বার ক্ষমতায় যেত। কিন্তু এটাই বাস্তবতা। বিএনপির ভিতরে এই ট্রমা কাজ করাটা অযৌক্তিক না, এটা থাকাটা যৌক্তিক বলে মনে করেন ব্যারিস্টার ফোয়াদ। আসলে সত্য কথাই যে 2001 সালের পর থেকে যদি রোটেশন করা যায়, যে একবার আওয়ামী লীগ একবার বিএনপি, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, এভাবে যদি রোটেশন করা যায় তাহলেও বিএনপি 2 বার ক্ষমতায় আসতো। এরকম একটি বিশ্লেষণে ব্যারিস্টার ফোয়াদ এই যুক্তিটি দিয়েছেন। এই কারণে তিনি বলেছেন, আসলে বিএনপির মধ্যে বহু ট্রমা কাজ করছে, এতে আসলে দোষের কিছু নেই। রাজনীতি করতে হলে এরকম সমস্যা আসলে হয়েই থাকে। তিনি বলেন, বাংলাদেশ একটা প্রক্সি ওনার তৈরি করার জন্য ডক্টর ইউনূস সরকার চেষ্টা করছে। মানবিক করিডোরের নামে এখানে আমরা একটা ব্যাটল ফিল্ড হতে চলেছি এবং এটাকে কেন্দ্র করে ইউনূস সরকার ইলেকশনটাকে পোস্টপোন করে জুনের বিয়ন্ডে নিতে চায়। এটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা ইন্ডিয়ান ডিসকোর্স বলে তিনি মনে করেন। আসাদুজ্জামান ফোয়াদ জানান, গত 1-2 সপ্তাহ ইন্ডিয়ান মিডিয়ার গণমাধ্যমের লেখাজোখাগুলোতে সুবীর ভৌমিক, চন্দ্র নন্দী টাইপের যে অ্যাসাইন ওদেরকে হেজিমনি রাইটার্স আছে, তাদের দেখবেন এই প্রোটোকলগুলোতে বলবার প্রচেষ্টা করেছে, এই গল্পগুলো বলবার চেষ্টা করছে। এবং ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একজন আমেরিকান সিটিজেন, ওনার কাছে কেন সশস্ত্র বাহিনী রিপোর্ট করবে, এই রিপোর্ট করতে অস্বীকার করেছে। এই বক্তব্যগুলোর ফাঁদে দেখতে পাচ্ছি বাংলাদেশ গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক দল নেতারাও পড়েছে। এটা জিনিস মাথায় রাখতে হবে যে বিএনপি ইলেকটোরাল ট্রমা রিয়েল জেনুইন, এটা আমাদের অ্যাডমিট করতে হবে। বিএনপি যে একটি নির্বাচনী ট্রমায় রয়েছে, এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মনে করেন ব্যারিস্টার ফোয়াদ। ফোয়াদ আরও বলেন, অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে বিএনপির বোঝা দরকার বাংলাদেশে তাকে ইলেকটোরাল প্রসেস কমপ্লিট করে হারানোর মতো কোনো প্লেয়ার এখন বাংলাদেশে নাই। এই কারণে উপস্থাপক ছিল, সেটি আসলে কি বড় কারণ বিএনপির এই মুহূর্তে বারবার এভাবে আন্দোলনে নেমে যাওয়া? উত্তরে ফোয়াদ বলেন, ধৈর্য আশা করছি, কারণ বিএনপি ছাড়া ক্ষমতা যাওয়ার মতো বর্তমানে
কোনো দল নেই এ দেশে, এরকম কথা তিনি উক্তি করেছেন। দেখা যাক ব্যারিস্টার ফুয়াদের কথা আসলে কতটুকু সত্য হয়। বিএনপির পিছনে তো বিভিন্ন দল উঠে পড়ে লেগেছে যে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতা যেতে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত কি হয় রাজনৈতিক পরিস্থিতি, আমরা সেই অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে।